শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় ৩ ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের আটক করা হয়। এই অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের কুখ্যাত দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ অবশেষে ধরা পড়লেন যৌথ বাহিনীর অভিযানে। কুষ্টিয়ার একটি বাসা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে আরও ২ জনকে। ভোরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার এক বাড়িতে হঠাৎ অভিযান চালায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে আইএসপিআর জানায়, মেস হিসেবে ব্যবহৃত বাড়ির নিচতলায় গোপনে আশ্রয় নিয়েছিলেন এক সময়ের আতঙ্ক সুব্রত বাইন। আজকে রেখে বললো তোমরা এই জায়গায় থাকো, নিচে একটা অপারেশন চলছে, এই জায়গায় জাস্ট এতটুকু। আমাদের জিজ্ঞাসা করছে যে দাঁড়িয়ালা এমনকি দেখছো? আমরা সবাই বলছি যে না, আমরা দেখি না, আর কেউ দেখি না। ওনারা ওনাদের মতো করে নিয়ে গেল, আমরাও ৩ ঘন্টা ধরে চলে টানা অভিযান। অংশ নেয় সেনাবাহিনীর একটি দল। অভিযানে সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ ৪ জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল, মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে আটকের সময় 5টি আগ্নেয়াস্ত্র, 10টি ম্যাগজিন, বেশ কিছু গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। 2 দশকেরও বেশি সময় পর গোপন আস্তানায় ফিরে ধরা পড়লেন রাজধানীর 2 শীর্ষ সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, মামলার তদন্তের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।